আজকের বিষয়ে আনন্দে পূর্ণ করার উপায় আজকে ঈশ্বরের বাক্য হয়েছে ফিলিপিও 2:2-4 আসুন ঈশ্বরের বাক্যে ধ্যান করি। তবে তোমরা আমার আনন্দ পূর্ণ করো, একই বিষয় ভাবো, এক প্রেমের প্রেমী, এক প্রাণ, এক ভাব বিশিষ্ট হও। ফিলিপিও 2:2। প্রতিযোগিতায় কিংবা অনর্থক দর্পের বশে কিছু করিও না, বরং নম্রভাবে প্রত্যেক জন আপনা হইতে অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান কারো। ফিলিপিও 2:3। এবং প্রত্যেকজন আপনার বিষয়ে নয় কিন্তু পরের বিষয়ে লক্ষ্য রাখো। ফিলিপিও 2:4। ঈশ্বর এই পঠিত বাক্যে আমাদের সকলকে আশীষ দিন। ফিলিপিয়ান্স চ্যাপ্টার 2 ভার্স 2-5, 2-4 আমরা এটা পড়েছি। 5 পদে লেখা রয়েছে খ্রিস্টের অ্যাটিটিউড সম্পর্কে লেখা রয়েছে। খ্রিস্ট যিশুতে যে ভাব ছিল তা তোমাদের মধ্যে হোক। এর মানে খ্রিস্ট যিশুতে যে অ্যাটিটিউড ছিল, ঈশ্বরের অভিপ্রায় যেন আমাদের মধ্যে সেটা যেন ঘটুক। এখন চলে যাই। একজন চাকরি করতেন এবং তিনি হঠাৎ অফিসে গিয়ে বলছেন তার বসকে, স্যার আমি ছুটি নিব। স্যার বলছে কেন? না কালকে আমি ছুটি নিব। আরে কালকে কেন আপনি ছুটি নেবেন? না আমার বিবাহবার্ষিকী রয়েছে। বলছে বিবাহবার্ষিকীতে রাত্রিতে অনুষ্ঠান হবে, তাহলে এই সকালবেলা দিনের বেলায় কি করবেন? বলছে স্যার এই দিনের বেলা সকাল থেকে আমাকে শোক করতে হবে আমার এই বিয়ের জন্য, তাই শোকাহত ভাবে আমাকে বসে থাকতে হবে, রাত্রিবেলায় আবার বিবাহবার্ষিক অনুষ্ঠানে যেতে হবে। সেই লোক আবার অন্য জায়গায় একটা অ্যাপ্লিকেশন করেছে জবটাকে চেঞ্জ করে বলে। সে গেছে, গিয়ে দেখে ইন্টারভিউ হচ্ছে। ইন্টারভিউ হওয়ার সময় তাকে বলছে আপনি আমাদের নিয়ম কানুন নিশ্চয়ই জানেন কোম্পানির? না হ্যাঁ। আমরা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ভালোবাসি। বলছে হ্যাঁ। আপনি ভেতরে ঢুকেছেন, পাপোসে পা পরিষ্কার করে ঢুকেছেন? ইয়েস স্যার। আপনি জানেন এর চেয়ে আর একটা বড় আমাদের ইতিহাস রয়েছে, সততার ইতিহাস। আপনি মিথ্যাবাদী, আমাদের দরজার পাশে পাপোস নেই, আপনি কি করে পা মুছে ঢুকলেন? সেই একই লোক অন্য একটা কোম্পানিতে জব পেয়ে নতুন ভাবে ঢুকেছে, 1 সপ্তাহ মতো অফিসার হয়ে গেছে এবং খুব রাগী রক্ত। হঠাৎ ঢুকছে একজন, বেরোচ্ছে অফিস থেকে, এও ঢুকছে আর ও বেরোচ্ছে। দেখছে এই অফিসে শুধু এদিক ওদিক করছে। তুমি এদিক ওদিক হচ্ছে কেন? তুমি কি করো? তুমি কেন এদিক ওদিক করছো? তোমাকে আর চাকরিতে রাখা হবে না। কাজ না করে এদিক ওদিক তোমাকে, এই তোমার বেতন কত? সপ্তাহে বেতন কত? না 3000 টাকা। এই না 3000 টাকা, এক্ষুনি বেরিয়ে যাও, আর কখনো যেন অফিসে না দেখতে পাই। 3000 টাকা নিচে চলে গেল।
চলে যাওয়ার পরেই সবাই শুনে রাখুন, অন্যদেরকে বলছে যারা বসে আছে টেবিলে, এরকম যদি হতে থাকে সবটা আমি বের করে দিব। আচ্ছা, এই ছেলেটা যে বের করে দিলাম, এ কি কাজ করে? বলছে স্যার, ও তো আমাদেরকে দুপুরে পিজার ডেলিভারি দেয়। সর্বনাশ, সে তো আমার স্টাফ নয়, বের করে দিলাম, 3,000 টাকা দিয়ে দিলাম। আমরা বিভ্রান্তিতে থাকতে থাকতে প্রভুর সেবা নিতে চেষ্টা করি। আজকের বিষয় রয়েছে, আমরা যদি আনন্দপূর্ণ ভাবে জীবনযাপন করতে চাই, তার জন্য আমাদের জীবনের ভেতরে কি গুণ এবং কি গুণগুলো সে প্রকাশ হওয়া উচিত। আনন্দপূর্ণ শাস্ত্রে লেখা রয়েছে, তবে তোমরা আমার আনন্দপূর্ণ করো। আমরা যদি ঈশ্বরীয় ক্ষেত্রে ঈশ্বরের সঙ্গে নিজেকে পূর্ণতা, আনন্দের পূর্ণতা সহকারে থাকতে চাই, আজকে চেক করি আমাদের গুণগুলো। যে গুণগুলো সত্যিকারে যদি আছে তো ভালোই, আর যদি না থাকে কি করে সেটাকে সংগ্রহ করতে হবে সেটা খুঁজে বেড়াতে হবে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, যদি সেই গুণগুলো আছে সেটা কি সত্যিকারে ইন অ্যাকশন, সেটা কি ক্রিয়াশীল, না সেটা জাস্ট ঘুমিয়ে রয়েছে। যেমন ভাবে শিশু বাচ্চা ঘুমিয়ে থাকে, বাচ্চাকে আমরা যদি 5 দিনের বাচ্চা, 1 মাসের বাচ্চাকে বলি এই হাত পা নাড়বি না, মারবো চাপ্পড়, কোন কাজ করবে? 1 মাসের 2 মাসের বাচ্চা চেঁচা করছে, যদি কাঁদিস না মারবো চাপ্পড় গালে, কোন কাজ করবে? মানে শিশু ঘুমিয়ে থাকলো যেমন, জেগে থাকলো তেমন, তাকে কোনোদিন আমি বিশেষ করে মানে বেবিকে বা ইনফ্যান্ট বাচ্চাকে কখনো ডিসিপ্লিনে আনা যায় না যতক্ষণ পর্যন্ত তার চাইল্ড লাইফ না স্টার্ট হচ্ছে। ইনফ্যান্ট লাইফ, বেবি লাইফ, তারপরে একটা চাইল্ড লাইফ আরম্ভ হয়। সেটা তখন থেকে, এই চাইল্ড লাইফ যখন আরম্ভ হয় তখন থেকে তাকে কন্ট্রোল করা যায়। কিন্তু ইনফ্যান্ট বেবি, 1 মাস 2 মাসের বাচ্চাকে পেশাব করবি না বিছানায়, থাপ্পড়। আদৌ দেখা যাচ্ছে যে সে পা তার মানে কোনোদিনই পাই সোজা করতে পারছে না, তার পাই সোজা হয়নি, হাতই সোজা হয়নি, এরকম করে বাঁকা হয়ে এরকম করতে আছে, কারণ বঞ্চ করে শক্ত হয়, এর ফলে কোনো কাজ করবে না। আমাদের জীবনে সেই গুণগুলো রয়েছে, মানে বাচ্চার জীবনে গুণগুলো রয়েছে, কিন্তু ক্রিয়াশীল হতে সময় লাগছে। তার কারণ কি? প্রকৃতির নিয়মে ঈশ্বর তিনি আশীর্বাদ করেছেন, প্রকৃতির নিয়মে সেটা একটা টাইম আসবে, নির্দিষ্ট টাইমে সেটা কি একটা বিশেষ পরিপক্কতা লাভ করে, ম্যাচুরিটি লাভ করবে, যার ফলে হাড় শক্ত হবে, পায়ের স্কিন শক্ত হবে, হাঁটতে শিখবে, ব্রেন আস্তে আস্তে করে ডেভেলপ করবে, সবকিছু ডেভেলপ করবে। এখন আমরা অনেক সময় যেমন ভাবে যে কৌতুকটা বললাম, পা পোষে পা মুছে নিয়ে আবেগে বলে দিচ্ছে হ্যাঁ স্যার আমি পুরো পরিষ্কার করে ঢুকেছি, অত পা পোষ নেই। দ্বিতীয়ত, সেই লোকটি হুমড়ু চুমড়ু করে তার অফিসের স্টাফকে এসে জানে না, বের করছে যে পিজা ডেলিভারিকে এবং এক্সট্রা টাকা দিয়ে টাকার তো লস গেল, তারা আসবে না। সেই একই লোক দেখতে পাই ভুলের পর ভুল করছে, তার কারণ তার মধ্যে গুণগুলো ছিল হলে হতে পারে, কিন্তু জানানো নেই, অথবা গুণগুলো নেই। যে গুণগুলো অ্যাডমিনিস্ট্রেশন করার ক্ষেত্রে বা পরিবার পরিচালনার ক্ষেত্রে অথবা তার চলার ক্ষেত্রে সেগুলো কার্যকরী কোনো লাভ করতে পারেনি। কিন্তু আজকে ঈশ্বরের বাক্যে যদি আমরা আনন্দ পেতে চাই, আনন্দের জীবনযাপন করতে চাই, প্রত্যেকের জীবনে সংকট রয়েছে, প্রত্যেকের জীবনে সমস্যা রয়েছে, প্রত্যেকের জীবনে কোনো না কোনো একটা দুর্বল জায়গা রয়েছে, কিন্তু তারপর বলছে ঈশ্বর তুমি যদি আনন্দপূর্ণ থাকতে চাও তাহলে কিছু জিনিস আমাদের অবলম্বন করা দরকার হচ্ছে। এবং পবিত্র বাক্যে এই বাক্য অনুসারে এই মাত্র 2, 3 এবং 4 তিনটা পদ, এই 3টা পদের উপর নির্ভর করে আজকের আনন্দপূর্ণতা দেখার চেষ্টা করো ঈশ্বরের বাক্যে। শাস্ত্রে লেখা রয়েছে, 2 পদে লেখা রয়েছে ঈশ্বর বলছেন তোমরা একই ভাব ভাবো।
একই বিষয়ে ভাবো, কি ভাবতে হবে বিষয়টা, কিন্তু যখন আমরা ভাববো সেই বিষয়টা যেন একই হয়। যতজন আমরা রয়েছি, যে জায়গায় আমরা একত্রিত থাকি, যে মণ্ডলীতে আমরা একত্রিত থাকি, যে পরিবারে আমরা একত্রিত থাকি, সেই একত্রিত জায়গাতে যেন আমরা বিষয়টা যেন এক থাকে ভাবা। সে ভাবছে এক, আরেকজন ভাবছে এক, আনন্দপূর্ণ হবে না, বরং বিশৃঙ্খলতা তৈরি হবে। যেমন ভাবে অফিসে বিশৃঙ্খলতা তৈরি হয়েছে। তাই আমরা যদি দেখি ঈশ্বরের পবিত্র বাক্যে যদি এই গুণটা আমার মধ্যে থাকে যে আমরা একই বিষয় ভাববো, দেখা যাচ্ছে, জাস্ট উদাহরণ ধরে আনি, মণ্ডলী তারা চিন্তা করছে যে তারা একটা নির্দিষ্ট কমন জায়গা তাদের দরকার, সুন্দর একটা ঘরের দরকার, আর তার মধ্যে কেউ যে নানা দরকার নেই, আমার ঘরে জায়গা আছে, বারান্দায় বসে প্রার্থনা করে দিব, হতে হতে চলতে থাকবে। তার ইন্টেনশন রয়েছে সেখানে, তার বারান্দায় হলে তার ইন্টেনশন একটা কিছু রয়েছে। এক হতে পারে তার বারান্দা হলে তাকে আর দূরে যেতে হবে না। দ্বিতীয় হতে পারে লোকেরা তাকে চিনবে। তৃতীয় হতে পারে সে যিনি সেই ঘরেরই থাকে, যিনি হতে পারে তার পাশটা, তাহলে ঝামেলা শেষ, আমার বরম পরম্পরায় আমার চলতে থাকবে আমার ঘরে, এবং যা কিছু উপার্জন আসবে সেটা আমার এখানে ব্যবহার হবে। তো এখানে ইন্টেনশন, ব্যাড ইন্টেনশন থাকতে পারে। যদি সৎ ইন্টেনশন থাকে তাহলে কমন প্লেসের জন্য লড়াই করবে, তাহলে কি হয়, এক বিষয়টা ভাবতে হবে সবাইকে। এবং যদি সত্যিকারের ভাবনার সুন্দর উদ্ভব ঘটে, তাহলে কি হবে, একটা সুন্দর ঘর হবে, যে ঘরটা কমন জায়গা হবে, সকলে গিয়ে সেখানে বসবে, সকলে গিয়ে সেখানে সহভাগিতা করবে, সকলে গিয়ে সেটা কি পরিষ্কার করবে, সকলে গিয়ে সবকিছুই সম্পূর্ণ কাজে হাত বাড়াবে। আমার কথাটি থাকবে না তখন, সেটা আসবে যে এটা মণ্ডলী। তাই আমি যখন কারোর ঘরে গিয়ে বলি এটা মণ্ডলী, এটা কার গর্ব হয়? কারোর ঘরে যখন বলি এটা মণ্ডলী, তাহলে মণ্ডলীটা কার? না সেই ঘরের মালিক যিনি, তার মণ্ডলী। এখান থেকে একটা বিষয়, যে বিষয়টা ভাববার মধ্যে ভুল রয়েছে, তাই ভাবাটা দরকার হচ্ছে বিষয় যেন একই বিষয় ভাবি। ঈশ্বর পবিত্র বাক্যে দ্বিতীয় হচ্ছে একই প্রেমের যেন প্রেমী হই, প্রেম যেন আমাদের এক হয়। আমাদের যদি দেখা যাচ্ছে মণ্ডলী বা ঈশ্বরের লোকদের মধ্যে কারো অসুবিধা হয়েছে, তার সাহায্যের প্রয়োজন, আমরা একসঙ্গে ঝাঁপিয়ে পড়বো যাতে তার সাহায্যে পৌঁছে যাই, একসঙ্গে হাঁটু গাড়বো যেন ঈশ্বরের অনুগ্রহ নেবে। যদি দেখা যায় তার ছেলে কোনো ভালো বড় জায়গায় পড়াশোনা করছে, বলি ওর জন্য প্রার্থনা করবো না, করার দরকার নেই প্রার্থনা, বড় জায়গায় পড়ছে, ও তো লাভবান ও হবে, আমরা কেন প্রার্থনা সাপোর্ট করবো? যাতে না হয় ততই ভালো। কিন্তু এখানে ঈশ্বর তো বলতে পারছে না প্রভু প্রার্থনা করছি যাতে না হয়, এটাও বলতে পারছে না, কারণ বলতে গেলে অসুবিধে, কারণ ঈশ্বরের বাক্যের জায়গায় কোথাও যেন একটা গোলমাল লেগে যাচ্ছে, কারণ অভিশাপ চাওয়ার জায়গা তো ঈশ্বরের পবিত্র বাক্যে কোথাও ডিমান্ড নেই, ফেভার করছে না। এর ফলে সে চুপচাপ মনে মনে যাতে না, ঠিক আছে ঠিক আছে। আমরা ঈশ্বরের পবিত্র বাক্যে প্রেম, তাহলে একই প্রেমের হচ্ছে কোথায়? প্রেম সবার মধ্যে রয়েছে, ঠিক কিনা? কিন্তু জাগিয়ে তোলার ভিন্ন প্রকার রয়েছে। কে তার প্রেমকে তার নিজের বাচ্চার জন্য শুধু দেয়, কে তার প্রেমকে তার শুধু তার আপন আত্মীয় স্বজনকে দেয়, নিজের ব্লাড রিলেশনকে দেয়, কে তার আপন প্রেমকে তার শুধু হাজবেন্ড আর মেয়ে বা ছেলেকে জন্য দেয়, আর কারোর জন্য সে প্রেমকে, এখন প্রেম সবার মধ্যে রয়েছে। আবার কেউ বা প্রেম মণ্ডলীর জন্য এবং সবার জন্য খুলে রাখে। তাহলে প্রেম সবার মধ্যে রয়েছে, শুধু একই বিষয়টার ক্ষেত্রে ভিন্ন প্রকারের প্রকাশ আছে। ঈশ্বরের পবিত্র বাক্য রয়েছে যে যত আমরা সহভাগিতা একসঙ্গে করি যেন প্রেম যেন একই প্রেমের প্রেমী হই। যে প্রেম আমাদেরকে শাস্ত্রে লেখা রয়েছে গেঁথে তুলতে সাহায্য করে। প্রেম নির্লজ্জ হয় না। প্রেম নির্লজ্জ হয়, লোকেদের নিন্দা করে, প্রেম নির্লজ্জ হয়, খালি বদনাম করে, এটা প্রেম নয়, এটা নির্লজ্জ প্রেম। তাই ঈশ্বরের পবিত্র বাক্যে আনন্দ কেন নেই? না, সবার মধ্যে প্রেম রয়েছে কিন্তু সমপ্রেম নেই। একজন প্রেম করে বলে নিন্দা করে, একজন বলছে আমার মধ্যে প্রেম রয়েছে তাই আমি বলি আমার অধিকার রয়েছে। প্রভু যীশু খ্রিস্টের সেদিন মণ্ডলীর অধিকার ছিল,
প্রভু যীশু খ্রিস্টের সেদিন অধিকার ছিল বেঁচে থাকার। প্রভু যীশু খ্রিস্টের সেদিন অধিকার ছিল কোন চাবুক যাতে তার শরীর মধ্যে না পড়ে। তারপরেও শাস্ত্রে আমরা দেখতে পাই ঈশ্বর যে প্রেমে প্রেমিক তিনি সেই প্রেমিতেই রইলেন, বিচ্ছিন্ন কোনো প্রেম করলেন না। তাই একই প্রেমের যেন প্রেমী হই। তাহলে মণ্ডলীতে বা আমাদের সংগঠিত ভাবে জীবনযাপনের ক্ষেত্রে যদি এই প্রেম একই প্রেম ঘটে, এই গুণ আমাদের মধ্যে রয়েছে, কিন্তু গুণটাকে জাগিয়ে তোলা এবং সেই গুণটাকে অ্যাকশনে ক্রিয়াশীল করে তোলাটাই হচ্ছে আসল আনন্দের আর একটি জায়গা। তৃতীয়তে শাস্ত্রে লেখা রয়েছে একই ভাব বিশিষ্ট হই। একই ভাব বিশিষ্ট মানে সেম মাইন্ড হই, মাইন্ডটা যেন সেম হবে। তৃতীয় জায়গাতে শাস্ত্রে লেখা রয়েছে মাইন্ড যেন সমান থাকে। চতুর্থতে লেখা রয়েছে একই হৃদয় থাকা দরকার রয়েছে। মাইন্ড হল, তারপর হৃদয় না। যদি দেখা যাচ্ছে মন করতে চাইছে, হৃদয় বলছে না আমার দরকার কি আছে, এটা তোর ঘটলা কাজে লাগবে। 100 টাকা আমি ধরো বেতন পেলাম, উদাহরণ 100 টাকা বেতন পেলাম, তাহলে এই বেতনের দশমাংশ ধরো কত, 10 টাকা। এবার 10 টাকা দিতে গেলে কত টাকা তাহলে মানে থেকে যাচ্ছে, 90 টাকা থেকে যাচ্ছে। হিসাব করে দেখা যাচ্ছে না না, এই 10 টাকার যদি হয় আমি আপাতত একবার মানে এই কাজে আমি ব্যবহার করতে পারি, একটা পেন কিনতে পারি, এটা অভাব হয়ে যাবে, এটা এখান থেকে বের করানো যাবে না। বাজেটটা কোথায় করছি? বাজেটটা আমার মন ছিল দেওয়ার, হৃদয়ে বলছে না, হিসাব করে বলছে এটা করলে আবার 10 টাকা অভাব হয়ে যাবে। তাহলে দেখতে পাচ্ছি একই ভাব বিশিষ্ট হওয়া খুবই জরুরি। যে ভাবটা যেন যারা প্রভুর সেবাতে, প্রভুর বাক্যে, প্রভুর চিন্তাতে যেন এক ভাব বিশিষ্ট হই, এক মন আর এক প্রাণ। শাস্ত্রে লেখা হচ্ছে এক প্রাণ। এক প্রাণ মানে একটা হৃদয়, একই হৃদয়, এক সেম সোল। শাস্ত্রে আমরা অন্য জায়গায় ট্রান্সলেশন দেখতে পাচ্ছি যে সেম সোল। সোল সেখানে হার্ট বলা হচ্ছে না, সোল জানে মানে মিন যেইটা পশুদের মধ্যে নেই, যেটা গাছের মধ্যে নেই, অচেতন প্রাণী, সেটা একমাত্র ঈশ্বর তিনি কাকে দিয়েছেন? মানুষকে দিয়েছেন সোল। তার জন্যই অন্য ট্রান্সলেশন বলছেন এক প্রাণ বা মানে সেম সোল হওয়া প্রয়োজন। আমরা আনন্দপূর্ণ হই না কারণ দেখা যাচ্ছে ডাইনিং হলে ডাইনিং হলের উদাহরণ, ডাইনিং হলে টাইম হচ্ছে 7টায় খাওয়ার, কেউ যাচ্ছে আবার কেউ যাচ্ছে না। ছোটগুলা তো চলে যাবে, কারণ ছোটগুলা তো অত চিন্তা করে না, তাদের সময় নেই কারোর সঙ্গে বেশি কথা বলা, তাদের সময়টা হচ্ছে খাওয়া, তো তারা দৌড়াতে থাকে। কিন্তু যখন একটু একটু করে চাইল্ড থেকে যখন টিনেজ হয়, চাইল্ড থেকে টিনেজ কখন বলা হয়? আমরা প্রায় 9 থেকে 10 বছর থেকে ধরতে থাকি টিনেজ, এবং সেটা টিনেজ বিলো 18। তাই এই সময় সে চিন্তা করছে, ওই বিষয়ে ভাবছে, তার বিষয়ে ভাবছে, তার বিষয়ে কথা বলছে, ওর বিষয়ে কথা বলছে, আর কার ঘরে গেছিল, কোথায় ইত্যাদি ইত্যাদি করেছিল সেগুলো বলছে, কিন্তু আর টাইমে খেতে যাচ্ছে না। তাহলে দেখা যাচ্ছে যে এক জায়গায় আমরা রয়েছি, কিন্তু আমাদের মন আছে জানি যে এই টাইমে খেতে হবে, মনটা কিন্তু এই টাইম হয়ে যাচ্ছে, খেতে দিতে হবে, কিন্তু এই কথায় আলোচনায় আমাদের সোল পরপর ডাউনের দিকে চলে যাচ্ছে। হয় কারো নিন্দা করছি বা কারো বিষয়ে উল্লাস করছি, অথবা হোগা, তাহলে দেখা যাচ্ছে আনন্দের সেখানে বিঘ্ন করছে। কি হচ্ছে? খুশিতে সবাই ছিল, শান্তিতে ছিল, কিন্তু বিঘ্ন করছে, খাবারের জন্য প্রার্থনা হচ্ছে, ইত্যাদি হচ্ছে, কিন্তু সে বিঘ্ন করাচ্ছে। সে একাই 2জন কি 3জন বিঘ্ন তৈরি করছে। তার মানে আমাদের মধ্যে এই চরিত্রগুলো রয়েছে, আমাদের মধ্যে মন রয়েছে, আমাদের মধ্যে আত্মা রয়েছে, কিন্তু সেগুলোকে একই আত্মা নেই, একই হৃদয় নেই, এর মানে একই মন নেই। এখন তাই এই যে প্রথম বিষয়ে যেন আমাদের বিষয় ভাববার বিষয় যেন একই হয়, একই প্রেম হয়, একই মন যেন হয়, এবং একই হৃদয় যেন হয়। পঞ্চমতে নম্রভাবে অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করতেই হবে। কি নম্রভাবে অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করা? এখানে একটু জটিলতা রয়েছে।
আমরা সেলফিশ সর্বদা। আমরা সকল সময় কি করি, আমাদের চিপ চিন্তাগুলো করি। চিপ চিন্তা মানে হচ্ছে যেটাকে এখানে বলছে অনর্থক চিন্তা, অনর্থক কাণ্ডগুলো ঘটাই, আর সেটাকে ইংলিশে বলে চিপ। দ্য চিপ ডিজায়ার, ইচ্ছাগুলো চিপ। আমি এই যে 10 টাকা দশমাংশ থেকে 10 টাকা রাখলাম, এটা অনর্থক, এটা অনর্থক ইচ্ছা, এটা চিপ ডিজায়ার। কিন্তু এই কারণ কি, কারণ এটা আমার অধিকার নয়। আমার বাজেট কত ছিল, আমার বাজেট ছিল 90 টাকার মধ্যে, কিন্তু আমি আবার 10 টাকা কেন অ্যাড করলাম, হয় ঋণ নিলাম ঈশ্বরের কাছ থেকে, এর মানে চিপ ডিজায়ার। কারণ ইনকাম আমরা হাত পা দিয়ে করি, ঈশ্বর পরিশ্রমের জন্য সুন্দর শরীর দিয়েছে, তার জন্য থ্যাঙ্কফুল হওয়ার জন্য যে অংশটি আমি উপার্জন করছি প্রভুকে দেওয়া। আর যখন না দিচ্ছে চিপ ডিজায়ার বা অনর্থক ইচ্ছে। তাই আবার আমরা প্রতিযোগিতামূলক করি, কারণ নম্রভাবে অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করতে গিয়ে আমরা কম্পিটিশন করছি। দেখ তার ছেলে ফার্স্ট হয়ে যাচ্ছে, তুই কি করছিস, আমরা এরকম বলি না। আমরা আমার ছেলে কিংবা মেয়েকে আমি পড়াবো, আমি তার জন্য চিন্তা করব, কার ঘরে ভালো হলো সেটার সঙ্গে ওটাকে আমরা লাগাবো। এর মানে আমি আমার ছেলে কিংবা মেয়েকে বুঝাচ্ছি তোর চেয়ে সেই ছেলেটা ভালো, এবং সেই ছেলে যদি ঘুরিয়ে আপনাকে বলে, বাবা মা তোমরা যখন চিন্তা করছো ওই ছেলেটা ভালো, ওকেই নিয়ে নাও, আমি চলে যাচ্ছি, কেমন হবে? কারণ ওই তো সকাল থেকে তোমাদের মুখ থেকে শুনতে পাই ওই ভালো, তাহলে আমাকে নিয়ে দরকার কি, তুমি ওকে নিয়েই থাকো, আমি চললাম। আমরা সকল সময়ে যেই অনর্থক চিপ মাইন্ড, তারপরে কি না কম্পিটিশন করার। আমার ছেলেকে বড় করতে গিয়ে অন্যের সঙ্গে কম্পিটিশন করার কোনো প্রয়োজন নেই। সেও বলুক, সেও হোক ফার্স্ট আর এও ফার্স্ট, সেখান থেকে কোনো জায়গায় লেখা নেই দুজন ফার্স্ট করা যাবে না, লেখা আছে 100 নম্বরে কে, মাস্টার বলে দিচ্ছে এই দুজন 100 নম্বর পাওয়া যাবে না, একজনকে আমি কমিয়ে দিব, এরকম তো কোথাও লেখা নেই। কোথাও তো ঈশ্বরের বাক্যে লেখা নেই যে তোমার পরিবারের সকলেই সুস্থ থাকো, একজন অসুস্থ থাকার দরকার রয়েছে, নাহলে এটা কেমন হয়? আচ্ছা এরকম না, যে সবচেয়ে প্রবীণ লোক সে একটু অসুস্থ থাকা দরকার রয়েছে, কারণ বুড়ো হয়ে গেছে, এটা নিও। তুমি তো যদি অসুস্থ না হয় তাহলে তুই বলবে অসুস্থ, বলবে বুঝলে, হয় নেই। সুস্থ সবাইকে ঈশ্বর চাই, সবাই সুস্থ থাকুক, এটা ঈশ্বরের ইচ্ছে। তাই নম্রতার সহিত, এই জন্যই কথা লেখা আছে, শ্রেষ্ঠ ভাবা শুধু নয়, নম্রতার সহিত অন্যকে শ্রেষ্ঠ ভাবা, যেন সেও হোক। তোমার ছেলে ভালো পড়াশোনা করছে, এই জন্য আমি খুশি, তার মধ্যে আমার ছেলেকেও বিশেষভাবে চেষ্টা সে করছে, আমরা করছি, সুন্দরভাবে সেও যেন আমার হোক, একই জায়গায় পৌঁছাক, তার চেয়ে বেশি জায়গায় পৌঁছানো যদি সে তার ইচ্ছে সে পৌঁছাক, কিন্তু অন্যের সঙ্গে কম্পিটিশন নাই, অনর্থক প্রতিযোগিতা যেন না করি। ষষ্ঠমের শেষ জায়গাতে পরের বিষয়ে সর্বদা লক্ষ্য রাখা। এর মানে ওই ভাইটা কি বোনটা আমার পাশে আছে, বমি করে দিয়েছে, তাকে লক্ষ্য রাখা যে ইমিডিয়েট মেডিসিনটা পেল কিনা, তার যদি প্রার্থনার দরকার আছে ও প্রার্থনা পেল কিনা, তার জন্য যে সেবা দেওয়ার দরকার রয়েছে সেবা দেওয়ার দরকার। এটাই হচ্ছে পরের, এটা একটা উদাহরণ যে পরের বিষয়ে সর্বদা ভাবা। তাই ঈশ্বরের পবিত্র বাক্যে আমরা দেখতে পাই এই 6টা গুণ যদি আমার মধ্যে কারোর থাকে, ফাইন। যদি না থাকে প্রভুর কাছে আমরা বলবো, প্রভু যে আমার মধ্যে মন আছে কিন্তু এক মনা নেই, আমার কাছে আত্মা রয়েছে কিন্তু একই বিষয়ে ভাববার বিষয়ে, কর্ম করার বিষয়ে সেই আত্মা আমার কাছে প্রাণপণ করবার জন্য নেই। যদি দেখা যাচ্ছে আমার মধ্যে প্রেম রয়েছে কিন্তু আমার প্রেম রয়েছে কিন্তু একই প্রেম নাই, শুধু আমারটাই বুঝে, যদি দেখা যাচ্ছে বিষয়টা এক কিন্তু বিষয়টা ভাবি আলাদা, ভাব আলাদা, তার জন্য চিন্তা করার দরকার রয়েছে। যদি অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান ছোটই হোক বড়ই হোক,
ছোট হলে লাথি মেরে দিল, লাথি মেরে দিল, আর বড় হলে তাকে প্রণাম করলাম, এ কখনো হয় না। একটা সময় আসবে যে লাথি মারতে মারতে যার লাথি মারা অভ্যেস হয়ে যাবে না, যেগুলো লাথি মারে সে সবসময় লাথি মারবে। দেখা যাবে সে বড়, তার চেয়ে যে বড় কখন তাকে লাথি দিয়ে দিচ্ছে সে জানে না, তারপর বলবে সরি বলে লাভ নেই, কারণ সে আনন্দের বিঘ্ন ঘটাচ্ছে। তার জন্য পরের বিষয়ে শাস্ত্রে লেখা হয়েছে, ষষ্ঠমের বিষয়ে পরের বিষয়ে লক্ষ্য রাখা। যদি আমার মধ্যে না থাকে, প্রভুকে বলবো প্রভু তুমি আমাকে সাহায্য করো, আমার চিন্তার মধ্যে দাও, যেন পরের বিষয়ে ভাবি, পরের বিষয়ে নজর রাখি। আমাকে তুমি অনুগ্রহের তুমি নম্রতার হৃদয় দাও, মন দাও, যার ফলে যেন অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করি, চিপ চিন্তা যেন না করি, সেলফিশ কম্পিটিশনের জন্য যেন না করি। এবং প্রভু তুমি আমাকে সাহায্য করো যেন একই সোল, এক প্রাণ, এক মন যেন পেতে পারি, আশীর্বাদ করো, এক প্রেম হই। যদি দেখা যায় এগুলো আছে, আমার ভালো নেই, যদি এখন আছে, সেগুলোকে জাগিয়ে তুলতে হবে, ক্রিয়াশীল করে তুলতে হবে। গাড়ি রয়েছে গড়ে নেই, বাবু আমার গাড়ি রয়েছে, কিন্তু সারা জীবন দাঁড়িয়ে থাকে, স্টার্টই নেয় না, সে গাড়ি কি ভ্যালু? আমি মারা গেলাম, দেখা গেল আমার এই করে স্ট্যাচু করে দিল, বলছে বাবু আছেন কিন্তু কথা বলেন না। আমার মধ্যে প্রেম আছে কিন্তু কোনো কার্যকরী ভূমিকা নেই, আমার মধ্যে আত্মা রয়েছে, কার্যকরী ভূমিকা নেই, আমার মধ্যে মাইন্ড আছে, না হ্যাঁ কিছু বলে না, তাহলে দেখা যাচ্ছে তাহলে আনন্দপূর্ণ হবে? হবে না। আমি আছি যদি কথা না বলি, আমি আছি যদি ডিসিশন না দিই, আমি আছি হাত পা যদি না চাই, আমি আছি কিন্তু মশা কামড়াতে চর যদি না পড়ি, তাহলে আমি আছি থাকা, এ না থাকাই ভালো। আজকে ঈশ্বরের বাক্যে আনন্দপূর্ণ আমরা হই না পরিবারে, আমরা আনন্দপূর্ণ হই না স্বামী স্ত্রীতে, আমরা আনন্দপূর্ণ হই না মণ্ডলীতে, আমরা আনন্দপূর্ণ হই না মিশন ক্ষেত্রে। তার কয়েকটা কারণ আমরা দেখতে পাচ্ছি। কারণ এক বিষয়ে ভাবি না, একই প্রেম করি না, একই ভাব বিশিষ্ট হওয়ার জন্য যে মাইন্ড দরকার রয়েছে সেই মাইন্ড কার্যকরী ভূমিকা নেয় না। একই যে এক প্রাণ হয়ে প্রাণপণ করার জন্য যে সোল আমাদের রয়েছে, কিন্তু সেটা প্রাণপণ করি না। এবং যে প্রতিনিধিত্ব যারা করছে তারা যদি আমার চেয়ে শ্রেষ্ঠ বা ছোট হলেও শ্রেষ্ঠ জ্ঞান তাকে করি না, তার জন্য আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি, আন্ডার এস্টিমেট করি, টিটকারি দিই, নিন্দা করি, অপপ্রচার করি। তার জন্য ঈশ্বরের বাক্য আমরা গীত সঙ্গীতাতে পড়ি প্রত্যেক দিন, প্রতি রবিবার কি বলি? আমরা ঈশ্বরের বাক্যে আনন্দ করব, প্রমোদ করব, নিন্দায় বসবো না, ইত্যাদি ইত্যাদি। তাই যখন এটা আমাদের মধ্যে এই যোগ্যতাগুলো, এই গুণগুলো কার্যকরী ভূমিকা নেবে, দেখবেন আপনার পরিবারে আনন্দ থাকবে। জানেন, যদি না থাকে আমাকে এসে বলবেন যে আমার পরিবারে আমরা এক মন দিয়ে, ধরুন ছেলে পুলে সকালে চাষ করতে যাচ্ছে তার ঘরে যদি মেয়ে থাকে, আমি চাষ করবো না, আমি যাবো অন্য জায়গায়, তাহলে কি হবে? বাপ রেখে বলবো মারবো দুটো চাপড়, আনন্দটা কি হলো? ভেঙে গেল না? সেইটা নিয়ে পরিবারের মা বাবা ভাই সকলে বসে যাবে, একে সামলাতে হবে, নাহলে ঘর থেকে বের করে দিতে হবে। আর তারপর দেখা গেল বাইরে গেল, ঘুরে এসে আবার একটা গন্ডগোল তৈরি করে, তখন সে ঢোকার সঙ্গে সঙ্গে না বলা পড়ে গেছে মানেই কি হবে? সকালে বলবে ও আমরা খুশি তুমি গেছিলে বাইরে, আর আমরা চাষ করতে গেছিলাম, কি আনন্দ করবে? কখনোই করবে না। এই জন্যই ঘরের যে আনন্দ থাকার কথা, ঈশ্বরের বাক্যের যে আনন্দের পূর্ণতা থাকার কথা, সেটা থাকছে না। তার কারণ মন আছে, এক ভাব নেই, মন আছে, এক চিন্তা নেই, আত্মা আছে, প্রাণ একইভাবে প্রাণপণ করে না, প্রেম আছে, একই প্রেম নাই। সে তো দেখা যাচ্ছে তার ঘরে রয়েছে, ঘরের মা বাবা
প্রতি যে মানে ঈশ্বরের প্রেম যেভাবে থাকা উচিত সেভাবে প্রেম নেই। সে বাইরের লোককে বেশি প্রেম করে আর ঘরের লোককে একটু কম প্রেম করে। আর যদি ঈশ্বরের লোক হয় যিশুকে সবচেয়ে কম প্রেম করে। কেউ যদি বলে, পূর্বের দিনে বলেছিলাম না যে অন্যের সঙ্গে বিবাহের সম্পর্কে জড়িয়ে পড়া, অন্যের সঙ্গে বলতে পরজাতিদের সঙ্গে প্রেমে জালে জড়িয়ে গিয়ে প্রেমে ফাঁদে পড়ে গিয়ে অন্যকে সাপোর্ট করা। ধরে যায়, আমি একটা উদাহরণ নিয়ে আসি। আপনার ঘর সকল সময়ে লড়াই করছে আপনার পরিবারকে রক্ষা করার জন্য। আপনার পরিবারের পাশের যে ঘরটি রয়েছে সে প্রাণপণ করছে আপনাকে ধ্বংস করার জন্য। আপনার জন্য দেখা যাচ্ছে ঠাকুর দেবতার কাছে বিভিন্ন রকমের কি এটাইছে যে আমার পাশের পরিবারটা না খুব খারাপ, চলো ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। সকাল থেকে সে যাচ্ছে এ ঠাকুর সে ঠাকুর। আর আপনি একটা পরিবার এ বিষয়ে কোনো চিন্তা করেন না, কিন্তু ধ্বংসের জন্য সে লড়াই করছে আর আপনি সুরক্ষার জন্য একটা কি করছেন, রেডি করছেন। এবং আপনার সেই ঘর থেকে বেরিয়ে গিয়ে একটা মেয়ে যদি পাশের বাড়ির সঙ্গে কুটুম 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 করতে করতে কি হলো, একটা প্রেমে জড়িয়ে গেল, তখন কি হবে? সমাধান হবে? তখন সে মেয়েকে, এই ঘরের মেয়েকে পিটবে। সে তার ছেলেকে বলছে ঠিক করেছিস, মেয়েকে নিয়ে আয়, তার বংশকে মেরে ফেলবো, সব নিয়ে নেবো আমরা। তার ঘরের একটাই মাত্র মেয়ে ছিল যাকে কোনো না কোনো ভাবে প্রেমের ফাঁদে ফেলে সে সংগ্রহ করার চেষ্টা করছে যাতে পরিবারটা পুরো নিয়ন্ত্রণে তাদের চলে যায়, এদের সম্পত্তিও তাদের কাছে চলে যায়। ইন্টেনশন। তাই ঈশ্বরের পবিত্র বাক্যটি অসমজোয়ালি, এটাকে বলা হয় অসমজোয়ালি। আনন্দপূর্ণ হবে না কোনোদিনের জন্য, অসমজোয়ালি। অন্যদিকে ঈশ্বরের বাক্য বলছে যদি আপনি আপনার দেহকে কাকে দিয়েছেন, ঈশ্বরকে দিয়েছেন। আপনার বিবাহ যদি সম্পর্ক হয়, আমরা ব্যাপটিজমকে অনেক সময় ভাবি ঈশ্বরের সঙ্গে একটা সম্পর্কে জড়িয়ে পড়েছেন, আত্মিক ভাবে মানে মন দিয়ে ফেলেছেন, আত্মা দিয়ে ফেলেছেন, প্রভুর ইচ্ছা ছাড়া কিছু করবেন না। আর ঈশ্বরের বাক্য বলছে তুমি কি করো, অসমজোয়ালিতে যেও না। তারপরেও দেখা যাচ্ছে সে অসমজোয়ালিতে চলে যাচ্ছে। তাহলে কি সত্যিকার ঈশ্বরকে প্রেম করে? কখনোই না। দ্বিতীয়ত কি, যদি ওইভাবে সে পরজাতি মানে অন্যদের সঙ্গে, মানে ঈশ্বর যাকে চাইছে না, যে তার জীবন যে সবকিছু ঈশ্বরকে দিয়েছিল, মন প্রাণ দেহ সব দিয়ে বলেছিল আমি ঈশ্বরের আজ থেকে, তারপরে যদি একটা মেয়ে বা ছেলে অন্য কাউকে দেয়, শাস্ত্রে আমরা দেখতে পাই সেটা এক ধরনের ব্যভিচার। যতদিন থাকবে সে ব্যভিচার করবে, কারণ এটা ঈশ্বর স্বীকৃতি দিবে না। তার জন্য ঈশ্বরের পবিত্র বাক্যে সাবধানতা বারংবার করিয়ে দেওয়া হয়েছে। এই ব্যভিচার সে বিয়ে মানেটা বুঝে, বিয়ে মানে এটাই, তুমি আমি আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাওয়া না বিয়ে। বিয়ে মানে এখানে সই স্বাক্ষরের কোনো প্রয়োজন হয় না। অনেকে তো বিয়ে করে কোনো ঠাকুর দেবতা নেই, ঠিক না? হ্যাঁ কি না? হ্যাঁ না, কোনো ঠাকুর দেবতা নেই, একটা সই হয়ে গেল বিয়ে। আবার মুখে মুখে দুজন তুমি আমি, যে জিজ্ঞেস করলো আমরা স্বামী স্ত্রী, ঝামেলা শেষ। এভাবেই বিয়েটা আমরা যদি ইন্টারন্যাশনালি চিন্তা করি তাহলে আমরা এটাকে বুঝি যে দুজন দুজনকে যখনই স্বীকার করে বলছে হ্যাঁ এই আমার স্বামী, ঝামেলা শেষ, এটাই বিয়ে। যখন অস্বীকার করছে না না আমি চিনি না, তখন বিয়ে নেই, শেষ। আর যদি দেখা যায় যে কোনো না একটা সাইনবোর্ড দরকার রয়েছে, একজন কাউকে রেখে তার দেখা যাচ্ছে ভেতরে কোনো সম্পর্ক ভালো নেই, তার সত্ত্বেও সাইনবোর্ড রাখা হয় হ্যাঁ আমার স্বামী আমার স্ত্রী। এটা কিন্তু এরা বিয়ে হয়েছিল ঠিকই কিনা জানি না, কিন্তু এটাকে রাইট রিলেশন বলে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের খ্রিস্ট পরিবারে যদি আনন্দ পূর্ণ করতে হয়, পূর্ণতা পেতে হয়, আনন্দের পূর্ণতা পেতে হয়, তাহলে শাস্ত্রে লেখা হয়েছে বিষয়টা যেন একই বিষয়ে ভাব থাকে। ভাবটা একটা ভাব থাকে, গরম গরম ভাব। আমরা যদি থালায় হাত দিই, ভাত রয়েছে, তারপরে যদি গরমের সময় হাত দিই, গরম গরম লাগছে, এই যে ভাবটা, সেই ভাবটা যেন একই বিষয়ে ভাবা হয়। একই প্রেমের যেন প্রেমিক হই। প্রভু যে প্রেম করেন সেই একই প্রেমে যেন আমরা প্রেম করি এবং একই প্রাণ বিশিষ্ট হব, একই প্রাণে লড়াই করব, একই আত্মা নিয়ে লড়াই করবো, প্রাণপণ করব এবং অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করব
এবং অন্যের বিষয়ে বা পরের বিষয়ে সর্বদা নজর রাখবো, তার সমস্যা হচ্ছে নাকি? যদি এইগুলো আমরা, এই 6টা গুণ আমার মধ্যে কার্যকারী ভূমিকা নিতে পারে, তাহলে শাস্ত্রে লেখা হচ্ছে, ঈশ্বরের বাক্যে 5 পদে লেখা রয়েছে, যেটা আমরা অনেক আগেই পড়ে দিয়েছি। খ্রিস্ট যিশুতে যে ভাব ছিল, সেই ভাব যেন তোমার মধ্যে থাকে। খ্রিস্ট যিশুতে যে অ্যাটিটিউড ছিল, অ্যাটিটিউড, ক্যারেক্টার নয়, অ্যাটিটিউড ছিল, সেই অ্যাটিটিউডটা, যার মধ্যে অ্যাটিটিউড থাকবে, পজিটিভ অ্যাটিটিউড, কাউকে গুড মর্নিং বলা ইজ অ্যাটিটিউড, কিছু পেলে তাকে থ্যাংক ইউ দেওয়া ইজ অ্যাটিটিউড। অ্যাটিটিউড মানে প্রকাশ পাবে। আমি যদি চুপচাপ থাকি, নিয়ে নিলাম, মুখ টুক শুকিয়ে চুপচাপ থাকলাম, এবার আমার অ্যাটিটিউড, এই অ্যাটিটিউডটা সবসময়, অ্যাটিটিউড মানে প্রকাশ পাবে। আমার মধ্যে যদি গুড অ্যাটিটিউড থাকে তা প্রকাশ পাবে, যদি ব্যাড অ্যাটিটিউড থাকে তাও প্রকাশ পাবে। তাই ঈশ্বরের পবিত্র বাক্য বলছে, তোমার অ্যাটিটিউড খ্রিস্টের অ্যাটিটিউড হোক। তোমার অ্যাটিটিউড যেন তোমার না হয়, তোমার মতো না হয়, খ্রিস্টের অ্যাটিটিউড হোক। তাই আসি, প্রভু দয়া চাই। যেমন সেই বিশেষ করে চাকরিওয়ালা লোক, 3টি আমি বিশেষ কৌতুক দিয়ে আরম্ভ করেছিলাম। তার অ্যাটিটিউড কি ছিল? সাহেবের সঙ্গে বলছে, হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো। তারপরে সততার সহিত চলতে হবে, বলছে হ্যাঁ। বলছে তাহলে সততা আপনি কি করলেন? আপনি যে ভেতরে ঢুকলেন, পা পরিষ্কার করেছিলেন, তাহলে পরিষ্কার করলে সেখানে তো পাপোশ নেই, তাহলে পরিষ্কার করলেন কি করে? কোথায় সততা? অ্যাটিটিউড, রং অ্যাটিটিউড। লোকরা বিবাহ বার্ষিকী করবে, বিবাহবাসী রাত্রিতে খাওয়া দাওয়া ইত্যাদি ভরিভোজ হবে, হইহুল্লোড় হবে। দিনের বেলা কেন করছো? দিনের বেলা তোমার কি অফিস আসবে না? স্যার দিনের বেলা আমি শোক করব। কারণ কি? বিয়েতে ঝামেলা প্রচুর, তার জন্য শোক করব, যাতে আর বিবাহ বার্ষিকী পরে আর দ্বিতীয় দিন যেন চলতে না হয়, হয় মৃত্যু। তৃতীয়টা কি ছিল? যে মানে গল্পটি না বুঝে, সবার মন না বুঝে, সবাইকে না চিনে, তাকে দূর দূর করে বের করে দিচ্ছে, আর টাকা দিয়ে ভাগ, আর আসবি না, কাজকর্ম করেছি না, শুধু এদিক ওদিক হয়। আরে বাবা, যে খাবার ডেলিভারি করে সেটা এদিক ওদিক হবে, টেবিলে সবার খাবার পৌঁছে দিবে। আমরা যদি দেখি এই ঈশ্বরের পবিত্র বাক্যে, যদিও এটা একটা কৌতুক, কিন্তু এই ধরনের মানুষ অনেক রয়েছে, আর আমরাও অনেকে রয়েছে। তাই প্রভুর দয়া চাইব, যাতে একই বিষয়ে ভাব থাকে, একই প্রেম থাকে, একই ভাব বিশিষ্ট বা একই মনা হই, একই প্রাণে প্রাণপণ করে লড়াই করবার জন্য যেন আমাদের সর্বদা প্রভুর কাছে চিন্তা যেন রাখি, এবং অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করবার জন্য ঈশ্বর যেন নম্রতার আত্মা দেয়, এবং একইভাবে অন্যের বিষয়ে যেন লক্ষ্য রাখি। দাঁড়িয়ে উঠি, প্রভু দয়া চাই। কোনো বিশেষ প্রার্থনার বিষয় থাকলে আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্কে আপনারা টেক্সট করুন 9474448095। আরেকটি নম্বর হচ্ছে 8900490667। ঈশ্বর আশীর্বাদ।